নমস্কার, সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে স্বাগত। আর সুপ্রভাতে একদম অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। উঠে দুজন মিলে বাড়ির কাজে হাত দিচ্ছে। আর সেই কালকের তো লাল শাকের ডাঁটাগুলো কাটা হয়েছিল, সেগুলো এখনো দানা ছাড়ানো হয়নি, সেগুলো দানা ছাড়াবো। আর কর্তামশাই যাবে এক জায়গায় গোবর আনতে। আসলে গোবর ছাড়া একটু খোঁজ দেওয়া সম্ভব নয়। তো আম গাছতলাটা যেখানটা ঐশী কালীবিহারা খেলা করে, ওইখানটা ভাবছি একটু খোঁজ দিয়ে দেবো। ভাবলাম তুমি একটু এনে দাও। তো এখানে তো মাঠে ঘাটে যেখানে সেখানে গরু তো বিশেষ দেখা যায় না। একজনের চেনা জানা বাড়ি আছে, সেখানে যাবে কত মাসে গিয়ে সেখান দিয়ে নিয়ে আসবে। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখনও অলিভিয়া উঠিনি, কারণ অলিভিয়া একটু বেলাতেই ওঠে। আর ঐশিকা উঠে পড়েছে, ও ব্রাশ করছিল। তো ওকে একটু রেডি করি আর পড়তে বসিয়ে দেবো। বাড়িতে যেসব আনুষঙ্গিক কাজ আছে সেগুলো হাত দেবো। চল। এখন বসে গেছে এই যে লাল শাকের ডাঁটা থেকে আর বীজগুলো ছাড়ানোর জন্য। আর এইভাবে ছাড়িয়ে রৌদ্র দিলে ভালোভাবে শুকিয়ে যাবে। আগে এগুলো যেরকমভাবে রৌদ্র দেওয়া হয়েছিল সেইভাবে। তো মা সুস্থ থাকলে হয়তো এই কাজটা আমাকে করতেই হতো না, মাই করতো। কিন্তু মা অসুস্থ হওয়ার কারণে আমাকে করতে হচ্ছে। আমি ভাবলাম এটা আগে করে নিই, না হলে হচ্ছেই না, দানাগুলো শুকিয়ে যাচ্ছে গাছের গায়ে। এই ডাঁটাগুলো ছাড়িয়ে এইগুলো হয়েছে, আর এখনো এইগুলো ছাড়াতে বাকি আছে। এইখানটা ফাঁকা হয়ে গেছে, এইখানটা দিয়ে দাও। উঁচু করে দিই কতটা বেরিয়েছে দানা। হ্যাঁ, অনেক দানা বেরিয়েছে, দেখা যায় মানে তুই তুলে দেখো, তোমার ধারণা নেই। প্রচুর দানা বেরিয়েছে, ওই দেখো, দেখেছো কত টাকার দানা বেরিয়েছে। দেখো 2000 টাকা কিলো এই দানার। হ্যাঁ, লাল শাকের দানার বিরাট দাম। গ্রামে বিক্রি হয় তো সোনার মতো। কি জানি একটু ফাঁক পেলেই তার ভিতর দিয়ে আর ঢুকে ঢুকে খাচ্ছে। ওটা সাদা একটা লাল একটা আলাদা আলাদা করা আছে না, সাদা এটা না, এটা বোতলের গায়ে লেবেল মেরে রেখে দিতে হবে। কিন্তু এর ভিতরে দিয়ে দাও একবার, তাহলে এক জায়গায় করে দাও। সেই একই তো ব্যাপার হবে। তুমি দুই জায়গায় করলে পাখিতে খেয়ে নেবে, তোমার ঢাকার জায়গায় পাবে না। হুম, এগুলো দিয়ে দাও, এর ভিতর দিয়ে দাও। দিয়ে দাও, দিয়ে দাও, এক জায়গায় করে দাও। এই না, হুম, বাহ, সেই সুন্দর হলো। কত দানা হবে দেখবে। আর এইদিকের এখনো তো আছে। পাখিনি বলে আর কাটিনি। এটা বাড়ি নিয়ে যায়, চলো। দেখবো শুকিয়ে গেছে। অনেক দানা বার হয়েছে, শুকিয়ে গেলে সবার থেকে ওই রকম বার হবে। পাওয়া গেছে। হ্যাঁ,
হ্যাঁ দেব। উনানের ছাই তুলছি, আর যে কাঠ কেনা হয়েছিল তার ভিতরে ফেরত ছিল, মানে ঢালাই কাঠ তো, তার জন্য তার গায়ে পেরেক মারা ছিল, সেই পেরেকগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি। আগুনে কাঠ পোড়ানোর পরে পেরেকগুলো আলাদা হয়ে গেছে আর ছাড়িয়ে গেছে কাঠের থেকে, তো সেইগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি আর ছাইগুলো রেখে দিচ্ছি। কোনো না কোনো সময় একটু মাছ কাটার সময় দরকার হয় বা অন্যান্য কাজে, তো সেইগুলো এভাবে রেখে দেবো। ওই দুটো বাজার খাচ্ছি গান চারিখান খাচ্ছি গান একটা বড় দিকে টপ নেয়, পেটি পেটি নিয়ে একটা বড় দিকে কাজ করে থাক। হ্যাঁ আমার ঘরের চালে পৌঁছায় বিজলি হয়নি, হয়েছে, পাখি এখনো পাখিনি। নামাবো আজকে, একটা একটা করে তোলো, একটা একটা করে নাও, পড়ে যাবে ওখানে। বন্ধুরা আমি কি করছো? অলিভিয়া কি করছো? ডিম ছাড়াতে শিখে গেছি। অলিভিয়া কি শিখেছো? ডিম ছাড়াতে। তুমি ডিম ছাড়াচ্ছ এখন? গুড মর্নিং বলো তো। তাই ও, গুড। বন্ধুরা আরে দেখো আমি ডিম ছাড়িয়েছি, দেখাও তো। কই তুমি কোথায় ওই ছাড়িয়েছো? না, সব কোনটা? তো ছাড়ানো হয়ে গেছে। ও বাবা, তাই তো বলে আমি বড় হয়ে গেছি না, হয়ে গেল। বলে আমি বড় হয়ে কই গেছি। দেখি ডিম। ও তাই তো, ডিম ছাড়ানো হয়ে খাবে। ধুয়ে খেতে হয়, ধুয়ে খেতে হয়, আগে ধুয়ে নাও তারপর খাবে। ওটা একটু ধুয়ে দাও আগে ওর। বলে আমার বই আছে, আমি স্কুলে যাবো না। দেখে দিয়ে নে। আজকে স্কুলে যাবে? আজকে তো যাওয়া যাবে না, কালকের থেকে। এই না, নিচে বসো। এই নিচে বসা কেন? হ্যাঁ ওই জল পড়ি। এই না। রান্না বান্না তো কিছুটা আমি দেরি হয়ে গেছে বলে রান্নাঘরে দৌড়ে এসে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিয়ে দেখি বান্নার নেই, বান্নারটাই খারাপ হয়ে গেছে, মানে এই ধারের বান্নারটা ভেঙে গেছিল। তো আমি আবার উনান ধরিয়ে দিলাম, আর তো তোমার সাথে কিন্তু বলিনি, আবার দৌড়ে গিয়ে দেখছি আবার একটা বান্নার নিয়ে চলে এসছে। এই যে তো বাড়িতে করে উনান ধরিয়েও দিয়েছি, তো আমি ভাবলাম যে এখন কখন যাবে কখন আসবে আদৌ হবে কিনা, তো তার জন্য। আর বাড়ি এরকম হচ্ছে কেন? দেখছি কি ওদের ময়লা পড়েছে তার জন্য। এই নিবেও তো গেলাম না আমি। আবার দিয়ে দেখো, দেখছি জানো আর একবার। এটা ছোট হয়ে গেছে, বুঝলে। খুব আনন্দ করছিলাম যে বান্নার নিয়ে এসছে, তো আবারও দোকানে যেতে হবে, পাল্টাতে হবে, কারণ বান্নারটা জল ছিল না। আমি ভাবছি কি সমস্যা, কিন্তু এই বান্নারটা ছোট হয়ে গেছে, ভরছে না ওতে, তো ভেজাতে গেলে আবার পাল্টে নিয়ে আসতে হবে। তো এখন কি আর সময় হবে? না এখন আর যাবো না। কারণ আমি বাইরে উনান ধরিয়ে দিয়েছি, তোমার যদি সময় না হয় যেতে হবে না, তুমি আবার বিকালের দিকে যেও। চল। কি রান্না করেছি বলো তো? কি কচু করতে করেছে। কচু সিদ্ধ করেছি তো। কচুরমুখী। চলো বাইরে ছাড়াতে হবে না, ছাড়াতে পারো? মাখি না দিলে খেতে পারবে? যাও মেয়ে মেয়ে যাও, সবার সঙ্গে খাবো? আমার বাড়ি থেকে কখন খাও, আর ওই ভাত নেই কিনা ভাতটা ভালো হয়েছে, ভাত আগে খাওয়া ভাত ওই আমার খাওয়া
আজকে রান্না হলো যে ডাঁটা ছাড়াচ্ছিলাম সেই ডাঁটা, আলু, কড়াইশুঁটি, চিংড়ি মাছ একসঙ্গে করে। আর রান্না হয়েছে চুনো মাছ ভাজা আর কচু আর মাছ ঝোল। হ্যাঁ দিচ্ছি, চামচটা নিয়ে আসা হয়নি, নিয়ে আসি। তোমার গামলায় কি ঢাকা? গামলায় এই যে কচু আর মাছের তরকারি। ঢাকা দিয়ে দিই, এখন ঐশীরা যাচ্ছে পূজা দিতে। আমরা তো স্নান করিনি, আমাদের আবার একটু বাইরে কাজ আছে। কত মাসে ওদিকে সব এনে রেডি করে রেখেছে, আমি যাবো গিয়ে আর মেয়েকে আর দিয়ে দেবো। দেখি দুজন মিলে কতক্ষণে নেওয়া যায়। মা তুমি খেতে লাগো, হ্যাঁ? আমি আবার এসে ফাঁকে এসে আবার একটু করে দিয়ে যাচ্ছি। আসলে বাইরের কাজ বলছিলাম তো, এটাই হচ্ছে বাইরের কাজ। পুরো জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর ভাবছি যে গরম পড়ছে, বাইরে একটা উনান তুলে যদি এখানে রান্না বান্না করা যায়। তাছাড়া মা অলিভিয়া ঐশিকা সারাক্ষণ তো এখানে থাকে। এখানেই থাকে, তো তার জন্য পুরোটাই পরিষ্কার করা হয়েছে। আর কলা গাছ বা ওই দিকটা যতটা পারি সম্ভব হবে ততটাই। এই যে পাং মাটি নিয়ে এসছে কত মশাই, পাং মাটি দেব। আর এর সঙ্গে দেবো এই যে এর সঙ্গে আছে কুঁড়ো, চালের কুঁড়ো হয়, সেই চালের কুঁড়ো দেবো। আর ওর সঙ্গে দেবো আবার গোবর। তো সব রকম মিলিয়ে মিশিয়ে মেখে নেবো আগে, তারপরে চারিদিকটা লেপে দেবো। ওই জল পড়ে যাচ্ছে, তুমি ওই সাইডে ফেলে দাও। আর গোবরটা তো সকালবেলা কর্তামশাই নিয়ে এসেছিল। এখানে তো গোবর আছে, কর্তামশাই কিছুটা গোবর সকালবেলা একদম এনে নিয়েছে। তো এইখানে আলু আছে, আলুর কোনো ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আচ্ছা কিছুটা হাতে রাখবো, বুঝলে? আর মা তো খাচ্ছে, মার কিছুটা মাখিয়ে দিয়ে এসছি। এখন আবার গিয়ে মায়ের আরেকটা তরকারি মাছ সব শাড়ি দিয়ে আসবো, আর ভাত আবারও মেখে দিয়ে আসবো, তারপরে এসে আমি হাত দেবো। না হলে আবার মা খেতে বসবে, আমি এতে হাত দিলে আবার অসুবিধা হয়ে যাবে। মা অর্ধেকটা হয়েছে, কি কম পুজো দেওয়া হয়ে গেছে। কাদা এখানে এসো না, চলো তুমি আর বোনও খেয়ে নাও ঠাকুমার সঙ্গে, আর যাও। আমি এই কাজগুলো আমাদের একটু দেরি হবে না, এটা কাদার কাজ একেবারে করে নিয়ে চান করব। চলো তোমাদেরও ভাত দিয়ে দিই। হ্যাঁ চলো 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 বলো। এখানে গোবর দিলে শুকিয়ে গেলে এখানে খেলবে। আচ্ছা তার জন্যই তো বানানো জায়গাটা। হ্যাঁ ওই জন্যই তো বানানো, সবাই খেলবে বসবে। চলো চলো দেখি খেতে দিই। অলিভিয়া খাওয়ার জায়গায় বই নিয়ে চলে এসছো? হ্যাঁ আচ্ছা। তুমি সকাল থেকে কি পড়েছো? তুই কি নিবি না কি তুমি? আমার তুমি খেতে লাগো, আমি তুমি আসছি ওদিক থেকে। হ্যাঁ ওই শিখা তুমি তাহলে বোনকে খাইয়ে দাও, তারপর তুমি আমার সঙ্গে খেয়ে বানো। ওই শিখা বললো আমি তোমাদের সঙ্গে খাবো, আমি বলি তাহলে বোনকে একটু খাইয়ে দাও। মাছ চল। অলিভিয়া শুধু বলে মাছ দিয়ে দাও, শুধু মাছ দিয়ে দাও। মাছ কিন্তু সাবধানে, মাছ খাওয়াই গেলে বলে ভাত খাবে না। চিংড়ি মাছও আছে তার সঙ্গে। এই সব দেবে, অল্প অল্প করে দেবে। কোনটি নিবি কোনটা? কোমর বেঁধে লেগে পড়বে নাকি? হ্যাঁ আসলে ওইদিককার কাজ কিছুটা মেটিয়ে আসলাম, আর এবার পা দিয়ে একটু মেখে নেবো, কারণ অনেকটা মাটি তো, পা দিয়ে না মাখলে হবে না। তো আলু নষ্ট হয়ে কিচ্ছু যাবে হবে তো? না। আসলে মাটিটা এইভাবে দিলে কি হয়, আমরা যে অনেক সময় পোঁছ দেওয়ার পরে যে কোনো জায়গায় দেখি সাজো মাটি দিলে ফেলে যায়, তো এইটা দিলে আর ফাটবে না, ফেটে ফেটে আর যাবে না, সুন্দর থাকবে ওইভাবে যেমনভাবে দেবো তেমনভাবে। তবে প্রথম প্রথম একটু ফাটবে, আবার দিতে হবে। তো সবগুলো একসঙ্গে মেখে নিয়েছি ভালোভাবে, আর এবার একটু লেপে দেবো। এইখান দিয়ে লেপাটাই আরম্ভ করবো, কিন্তু মগ তো আনা হয়নি, বালতিতে জল আছে, এই জলটা নিয়ে নিই।
না না, প্রথমে হাত দিয়ে করছিলাম, কিন্তু দেখলাম যে হাত দিয়ে সেই রাবিশ ফেলা ছিল ওখানে হাতে ফুটে যাচ্ছে, আর হাত অনেক জায়গায় ফুটেছে ওই মাথার দিকটা করতে করতে। তো তার জন্য একটা ছোট্ট চপ্পল নিয়েছি, বাদ দেওয়া চপ্পল, সেই চপ্পল দিয়ে আর এখন এই টেনে টেনে দিচ্ছি। আসলে প্রথমবারটা এরকম হবে, তারপর একটু প্লেন হয়ে গেলে আর পৌঁছ দেওয়া যাবে। পারলে তো দিচ্ছি না। পদ্ধতি পাল্টে ফেলে গেছ তো। পরপরই পাল্টে যাচ্ছে, আর কি আর হবে। আসলে ওইখানে অনেকটা হয়ে গেছিল না, তার জন্য বেশিটাই টেনে টেনে নিয়ে আসা হচ্ছে, সঙ্গে লেখাও হয়ে যাচ্ছে বেশিটা। এবারে আবার হাত দিয়ে মেরামত করতে হবে, প্লাস্টার হচ্ছে 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 মানে সুন্দর হচ্ছে। আমরা ওরকম এখানে খাবো। কতদূর হয়েছে? তুমি দিদির কাছে খাচ্ছ? হ্যাঁ, ওইভাবে উঠতে হয় তো, কিন্তু দিদির কাছে খেয়ে নাও। আমার তোমার খাওয়া হয়ে গেছে? আর কিছু নেবে নাকি? পাইপটা সরিয়ে দিলে না, ধুয়ে নেবো, এখন কাদা লেগে গেছে। অবশেষে তাহলে কিছুটা হলো। হ্যাঁ কিছুটা হলো। ওদিকে পাম্পেও আর জল নেই যেটুকু। না, কারেন্ট চলে গেলে কিন্তু চ্যান করতে খুব কারেন্টই নেই তো, হায় হায়, তারপরে উপায় চান করবো না আজকে। এই অবস্থা বলে চ্যান করবো না। চলে আসো, চলে আসো, দুপুর হয়ে গেছে, খিদে পেয়ে গেছে খুব। স্নান করতে নামো তুমি, হ্যাঁ আস। আসো আসো। এবার এখান দিয়ে টেনে আর বার হয়ে যাবো ভাই। এসো। দুদিন লেগে হ্যাঁ, দুদিনেরটাই টেনে যাবে। আসলে এখানটা রৌদ্র হয় না তো ছাওয়া, ও মাটির টানে টেনে যাবে। তাই না? নিচেই তো শুকনো ঠনঠনে। কি গো, শুধু খাচ্ছ, কথা বলছো না? সে তোমার দেখেই বোঝা যাচ্ছে, তোমার খাওয়া দেখে।
তোমারও পেয়ে গেছে, তুমি বসে যাও। হ্যাঁ হ্যাঁ বসবো এবার। অলিভিয়া কি সমস্যা বলো? যে অলিভিয়া, অলিভিয়া কিন্তু এবার ঘুম পেয়ে গেছে, ওই জন্য আসছে কোলে। কোথায় যাচ্ছে? এই চুক্তি কোথায় আছে যাচ্ছ? একটা। বাবার সাথে কি চুক্তি আছে তাই না? হ্যাঁ, ওইসি খাও খাও। বিকেলবেলা গানে যাবো নাকি? গানে যাবে? ওরে বাবা, মুখটা দেখো না, খুব খুশি। নিয়ে যাবে নাকি? হ্যাঁ, ওই করে কোলে করে নিয়ে যাবে দিদিকে, তা হয়েছে। আমি ওখানে বসে ভাত খাবো কি করে? না, কি করে ভাত খাবো? বন্ধুদের কাছে জিজ্ঞেস করেছো বন্ধুরা ভাত খেয়েছো? করে নাও, বলো, বন্ধুরা ভাত খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, বলে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি। আজকে কার কাছে খেয়েছো? আর দিদির কাছে জামা কাছে। তো আজকের সকাল থেকে সেই চলা পর্বটা এখানে শেষ করছি খাওয়া দাওয়ার মাধ্যমে। খুবই ক্লান্ত দুজনে, এবার খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার। এখানে দাঁড়িয়ে টাটা, ওই ধারে যাও। এখানে এসো। সবাই ভালো থাকবে আর পড়াশোনা করবে, বল পড়াশোনা করবে। হয়েছে